আমার নাম মোহাম্মদ লিটনের রহমান। আমি নতুন সূর্য শিক্ষা নিকেতন, আটশরপুর ইউনিয়ন হাই স্কুল শাখার প্রধান শিক্ষক হিসেবে আছি। আমার চাকরির বয়স হচ্ছে দীর্ঘ ১৬ বছর। মূলত ইংরেজি বাচ্চাদের শেখাতে গেলে আমাদের ১ম প্রয়োজন হয় সুন্দরভাবে উচ্চারণ করা। উচ্চারণের পরে এই উচ্চারণের বাংলাটা যেন বলতে পারে। তা না হলে উচ্চারণ এবং এর যদি বাংলা না জানে তাহলে ইংরেজিতে পড়ে কোনো মজাই পাবে না বাচ্চারা। এ কারণে এই ২ টার উপরে আমরা বেশি গুরুত্ব আরোপ করি আরকি। আ বহু আগে থেকেই ইংরেজি যে শুধু পাঠ্য বইয়ের একটা অংশ তা না। বর্তমান যেই যুগ, ইংরেজিটা সবার জন্যই অপরিহার্য এবং এটা প্রত্যেক ব্যক্তিরই লাগবে। এ কারণে আমি মনে করি যে ইংরেজিতে শেখার উপরে গুরুত্ব দেওয়া উচিত সবার আরকি। বড় হয়ে গেলে একটা সময় আসে, সেই সময় আর কারোর কোনো কিছু পড়তে ভালো লাগে না। ছোট থেকে বাচ্চা থেকে যা শেখানো হবে ওরা কিন্তু ওইগুলোই শিখবে। মানে সবথেকে বেটার হয় যে প্লেন আর কেজি এর থেকে যদি শিখে আসে তাহলে ভালো হবে, সবচেয়ে ভালো হয়। ওয়ার্ড মিনিং না জানলে তো ইংরেজিতে পড়ে লাভ নাই। আছে? কোন রকম লাভ নাই। এজন্য অবশ্যই ১ম ধাপই হবে ওয়ার্ড মিনিং পড়া। যে যত ওয়ার্ড মিনিং পড়তে পারবে সে তত থ্রোলি স্পিকিং করতে পারবে। আমার মতে এটা। হ্যাঁ, শুনলে বুঝতে পারবে। প্রনাউন্সিয়েশন এর গুরুত্ব তো মানে বলে বোঝানো যাবে না। বর্তমান আমরা যেই ওয়ার্ড মিনিং গুলো পড়ে আসছি, আমেরিকা, ব্রিটিশ উনারা যখন ইংরেজিতে কথা বলে আমরা কিন্তু বুঝতে পারি না। এইজন্য শুদ্ধ উচ্চারণ প্রয়োজন। যেহেতু এখন সোশ্যাল মিডিয়া আছে, আমরা বিভিন্ন অ্যাপস দেখি, পেজ আছে, পেজে দেখি। নতুন, নতুন অনেক ওয়ার্ড আসছে। এগুলো আমরা উচ্চারণ এবং এর অর্থগুলো দেখে এগুলো বাচ্চাদেরও শেখানোর চেষ্টা করি। প্লাস আমাদেরও অনেক নতুন জানা নাই, সেই ওয়ার্ড গুলো আমরা শিখছি। মুখস্থ করে শেখাটা তো মূলত শেখা না। এটা মানে জোর করে গিলার মতো আরকি গিলে ফেলা। পরে হজম হইতেও পারে, নাও পারে। এইজন্য বুঝে শুনে যে কোন জায়গায় কি হয় এটা। আমি তো মনে করি যে এই ডিজিটালাইজড যেটা হইছে এটা পজিটিভ। এখন নেগেটিভ সাইডটাও আছে। অনেকে হয়তো এই বিষয়টায় না যেয়ে ফোন নিয়ে অন্য বিষয়ে চলে যায়। এইটা হচ্ছে নেগেটিভ সাইড। তো আমার মতে এটা যদি কেউ পজিটিভলি নেয় সবচেয়ে ভালো। এটা ভালো। অঙ্গভঙ্গির উপর ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে। আমি ক্লাসে গেলাম, জাস্ট বই বের করলাম, বই থেকে হুবহু কিছু ওয়ার্ড বললাম, রোবটের মতো মুখস্থ করার মতো। এইটা না করে যদি আমরা ক্লাসে গিয়ে ক্লাসে প্রকাশভঙ্গির মাধ্যমে বোঝাই, হাত পা নাড়াই, মানে এইগুলোতে বাচ্চারা খুব কমফোর্টেবল বোধ করে এবং ওরা বেশ সুন্দরভাবে পড়াশোনা করে। এখানে বলতেই হবে যে পিতা-মাতা ছাড়া সন্তান সুন্দরভাবে গড়ে ওঠে না। মানে যত টাকা পয়সার মানুষ হন, ঘরে কাজের লোকের ক্ষেত্রে মানে কাছে রেখে গেলে বাচ্চা মানুষ হবে না, সম্ভব না। এখানে বাচ্চার পরিবেশটা সুন্দর থাকতে হবে, যা বাবা-মা ছাড়া সম্ভব না। বাবা-মার কাছ থেকেই সন্তানরা সুন্দরভাবে সবকিছু শিখে নেয় এবং দ্রুত শিখে। এ কারণে পিতা-মাতার গুরুত্বটা বেশি। আমার মতে কম্পেয়ার আ ওইভাবে না করে মানে নিজের বাচ্চাটা কতটুকু ডেভেলপ করছে এইটার উপরে নজর দেওয়া ভালো। মানে অমুক A+ পাচ্ছে আমার বাচ্চা যে A+ ই পাবে এইরকম না। সে কি শিখছে সেটার উপর ডিপেন্ড করা উচিত। বাচ্চাদের উপরে বেশি বল প্রয়োগ না করে ডিজিটালাইজড এর মাধ্যমে যেভাবে বর্তমান বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসছে, অ্যাপস আছে, অনেক কিছু আছে আরকি। এই ক্যাটেগরিতে যদি বাচ্চাদের পড়ানো হয়, তাহলে বাচ্চারা অনেক সুন্দরভাবে এটাকে গ্রহণ করবে এবং ওরাও আগ্রহী হয়ে উঠবে। কিন্তু বল প্রয়োগ করলে দেখা যায় কি মানে হিতে বিপরীত হয়ে যায়। তো সে কারণেই বলতে চাই যে তারা সুন্দর ধৈর্য সহকারে যেন এই বিষয়টা নিয়ে উপলব্ধি করে। মানে সমস্যা হচ্ছে বাচ্চা পরীক্ষা দিছে, পরীক্ষার হলে পারি নাই, বের করে মারতে, মারতে নিয়ে চলে যাচ্ছে। এতে তো বাচ্চাটারও ক্ষতি হচ্ছে, ভয় পাচ্ছে। খারাপ করেছে পরবর্তীতে ভালো করার চেষ্টা করতে হবে। নিজেদেরকে
ওই যে ফোন নিজেরা কম ইউজ করে বাচ্চাদের দিকে খেয়াল রাখলে পরে এগুলো আর হবে না। যেহেতু আমাদের স্কুলটা পাড়াগাঁয়ের আরকি। অনেক পিতামাতাই মানে লেখাপড়া জানে না। আমার মা নিজেও জানতো না। কিন্তু পড়াশোনার জন্য আমাকে চাপ দিত, মারতো। তো এরকম একটা ঘটনা ছিল। ক্লাস 4 এ যখন আমি ক্লাস নিতাম, তো একটা বাচ্চার আম্মা এসে বলল যে, "স্যার, আমার ছেলের একটা কিছু পড়েন। ও বাড়িতে পড়তেই বসে না।" যে বললাম, "কখন বসে?" বলছে, "দেখেন স্কুল থেকে যাওয়ার পরে পইড়ে প্রাইভেটটা পইড়ে কোনরকম ব্যাগটা রাইখা চইলে যায় খেলতে। তো খেলার পরে আমি ধইরে নিয়ে আসি। সন্ধ্যা লাগে, ধইরে নিয়ে আসি। আসার পরে আমি পড়তে বসাই। তো স্যার পড়তে বসানোর পরে হাইস্ট ০.৫ ঘন্টা হবে ওই বাচ্চার পড়া শেষ হয়ে যায়। তো আমি বললাম, "আপনি কিছু বলেন না?" বলছে, "ভাই আমি তো অন্ধ।" তো আমি আবার বললাম, "আপনি অন্ধ বলতে বুঝলাম না।" তো বলছে যে, "দেখেন আমি লেখাপড়া কিছুই জানি না।" যে কারণে ওকে যদি আমি বলি যে, "তুমি কি পড়লে এইটুক সময়ে?" তখন আমাকে বলে, "তুমি পড়া ধরো।" আমি বলতেছি, "ভাই আমার তো পড়া ধরার ক্ষমতা নাই।" তো তখন ওই বাচ্চাটাকে আমি ডাইকে বোঝালাম যে, "তুমি তোমার মার সাথে এরকম মিথ্যাচার করো, লুকোচুরি করো। আম্মু তো কিছুই জানে না। তুমি তো নিজেও জানো। তো তুমি কি বলতে চাচ্ছ?" তখন ও লজ্জা পেয়ে বলল যে, "ঠিক আছে স্যার, আমি আর কখনো এরকম করব না। আমি পড়াশোনা করব।" সে এখন বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে চাকরি করছে ভালো। যেইটা ভালো হবে, সবার ভালো হবে সেই বিষয়ে তো সময় দিতেই হবে। আর আমি সবসময় ভালো কাজের সাথে আছি। অন্যায়ের বিরুদ্ধে ভালো কাজের সাথে আছি।